নমস্কার ভাই, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। পারফেক্ট টাইমে আসছো। কি ভাই, চলে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে হবে বৃষ্টি কি মালা না, কখনো পছন্দ হতেই পারে না। চলবো? না না ভাই, তো আমার পেমেন্টটা দিয়ে দাও, তোমরা গল্প করে নিয়ে আসো। পেমেন্ট ঠিক আছে। কেন এখানে ফুল 10,000 টাকা আছে। Thank you. তো আপনারা থাকেন, আমি আসি। আর স্মৃতি, বাইরে খুশি করে দিস, বসকিস পাবি ভালো। ওকে, তো ভাইয়া ভালো আচ্ছা থাকেন। ঠিক আছে, তুমি আসো। হ্যাঁ, ওকে ভাইয়া। স্মৃতি, নামটা তোমার খুবই সুন্দর। চলো সোফায় বসি। আসো, হপ সিট ডাউন। আপনি কি সবসময় ড্রিঙ্কস করেন? সব সময় বলতে হ্যাঁ, তুমি করবে না? না, আমি এগুলো খাই না। কি বলো, এই লাইনে আসছো, তুমি ড্রিঙ্কস করবে না? তাহলে তো ফিলিংসই আসবে না। না একটা না খাও। সরি, আমি এগুলো আসলেও খাই না। বুঝতে পারছি। আপ, মনে হচ্ছে নতুন তুমি, তাই না? হ্যাঁ। খাওয়ার কি ভাগ্য, হ্যাঁ। আপ, এই লাইনে তুমি প্রথমবার আসছো, সো আমার কাছে আসছো। আর তাছাড়া তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সব মিলে আমি অনেক খুশি। নাও, খুব ভালো লাগবো। না ধরো, ভালো লাগবো, খাও। না, আমি এটি খাই না। আমি খাওয়া দিব? না নাও তাহলে খাও তুমি। না সরি, আমি আমি এগুলো খাই না। ঠিক আছে, তোমার নাম স্মৃতি, দেখতে তুমি অনেক সুন্দর। সো তাহলে এই লাইনে আসলা কেন তুমি? যাই হোক, চলেন বেটে চলেন, আমার তারা আছে। বেডে তো অবশ্যই যাব। আহ, আমার খুব জানতে ইচ্ছে করতেছে, এত সুন্দর একটি মেয়ে আহ, এই লাইনে আসছো, প্লিজ বলো। সত্যি কথা বলতে, আমার হাজবেন্ড সড়ক দুর্ঘটনায়, দেখেন আমার একটা চাকরি খুব বেশি প্রয়োজন। হ্যাঁ, কি বলবো আপনাকে, আমার স্বামী অনেক অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না, তাছাড়া 3 মাসের রুম ভাড়া কিভাবে দেব আমি? প্লিজ একটা কাজ আমাকে খুঁজে দেন, এভাবে আর পারতেছি না আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমি একটু পরে কথা বলি, হ্যাঁ? হ্যাঁ বসো। আমাকে দোয়া। বসো। এত সুন্দর একটা চাকরি করতাম, 30,000 টাকা বেতন পাইতাম, আমরা তো খুব ভালোভাবে আমার জীবন কাটছিল। কিন্তু আল্লাহ, আল্লাহ গো, তুমি আমারে কি শাস্তি দিলা আল্লাহ। আপনি টেনশন করবেন না, আমি কোনো একটা ব্যবস্থা করব। তোরে তোর একটা কথা কই, আমার সাথে তোরে রাইখা তোর জীবনটা আমি কষ্ট পেতেছি। তুই তুই আমার সাইডে চলে যাবো। এটা কি বলতেছেন? আমি কোথাও যাব না। আমি যাবো কেন আপনাকে ছেড়ে? কি যে করবো আপনি বউ। টেনশন করেন না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিব। হ, তুই ঠিকই কইছস।
আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে আমার একটা ব্যবস্থা করে। কিন্তু কিভাবে কি করবো? আমি তো, আমার মাথায় তো কোনো কিছু কাজ করতেছে না। ইস, আচ্ছা তুমি তো ভেঙে পড়তেছো কেন? আমি তো আছি, আমি যেভাবে পারি তোমাকে সুস্থ করে তুলবো। তুমি টেনশন করো না। তুমি তো ঠিক কথাই কইছো। তুমি একটা মেয়ে মানুষ, তুমি কি করবা? আমি যেভাবে পারি তোমাকে সুস্থ করব। একটু ভরসা রাখো আমার উপর। না, তোমার উপর তো আমার ভরসা আছে। বৃষ্টি, কই আছিস তুই? ও বাসায়। আচ্ছা ওই যে তুই যে কাজের কথা বলছিলি না, আমি এই কাজটা করব। তুই বাসায় থাক, আমি আসতেছি, তোর সাথে সরাসরি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তো তুই থাক, হ্যাঁ আমি আসতেছি। বলো। কার সাথে ফোনে কথা কইছো? এটা আমার এক বান্ধবী। আমি বলছিলাম ওর একটা কাজের বিষয়ে, যে একটা কাজ পাইলে আমাকে দিস। তো একটা কাজ খুঁজে পাইছে, আমাকে বলতে করার জন্য আমি কাজটা করবো। আচ্ছা তুমি শুয়ে থাকো, হ্যাঁ। ওরে, আমার কি কপাল! আমি তোরে ইনকাম করে খাওয়ামু, আজ আমি অসুস্থ দেখে তুই আচ্ছা তুই তুমি কাজ এগুলো করতে- ছাড়ো তো। তুই কাজ করতে যাইতেছস? আমার খুব কষ্ট হইতেছে গো। এই দৃশ্যটা আমার দেখতে হইতেছে। আচ্ছা তুমি এই বিষয়গুলো ছাড়ো, তুমি সুস্থ হও, তারপর আমাকে জামাই করে খাওয়াই, সমস্যা নেই। বউ, আমি তোমাকে সুস্থ করবো ইনশাল্লাহ। তুই যাইস না। আচ্ছা আমার তুমি শুয়ে থাকো, হ্যাঁ এসে পরে কথা বলবো। স্মৃতি, এই স্মৃতি, আসলে দুনিয়াটি এরকম, কেউ সব কিছু পেয়েও থাকতেছে না সংসারে, আবার কেউ কিছু না পাওয়ার পরেও তার হাজবেন্ডকে ছাড়ে না। তোমার মতো মেয়েকে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তোমার হাজবেন্ডের দেখতে আমার খুব ইচ্ছে করতেছে, যে সে তোমার মতো একটা মেয়ে পাইছি। তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি কেন ড্রিঙ্কস করি, সবসময় করি কিনা? এই ড্রিঙ্কসের একটা রহস্য আছে। আমার আমার ওয়াইফ আমাকে 2 বছর হলো রেখে চলে গেছে। সে আরেকটি ছেলের হাত ধরে, তারপরে থেকে আমি ড্রিঙ্কস করি। আর আজকে সেই দিন, আজকে আমার ম্যারেজ ডে। তাই আমি বৃষ্টিকে বলি যে আমার জন্য একটা মেয়ে নিয়ে আসার জন্য। আমি বসে গল্প করব আর কিছুটা অনুভব করব যে আমার স্ত্রী আমার পাশে আছে। বিশ্বাস করো, ফিজিক্যালি করলে যে একটা আনন্দ পাবো সেটা না, আমি তোমাকে আনছি এখানে বসে কথা বলার জন্য। কিন্তু তোমার কথা শুনে মেয়েদের সম্পর্কে যে একটা ভুল ধারণা ছিল সেটা চলে গেছে। সব মেয়ে একরকম হয় না। তুমি কোনো টেনশন করবে না, তোমার হাজবেন্ডকে চিকিৎসা করতে যত টাকা লাগে আমি দিব। আর এই পথে কখনো তুমি আসবা না, কথা দাও? আমি সত্যি বলছি, তুমি কথা দাও, আমি তোমাকে কখনোই স্পর্শ করব না, এবং তোমাকে কেউ যাতে স্পর্শ না করতে পারে সে ব্যবস্থা আমি করব। তুমি কথা দাও? কথা দিলাম, আমি আর কোনোদিনও আসবো না। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। এনো, এখানে প্রায় 90,000 টাকা আছে, তুমি ধরো। এই টাকা দিয়ে তোমার হাজবেন্ডের পা চিকিৎসা করাইবা। সে সুস্থ হইলে তাকে নিয়ে তুমি আমার বাসায় এসে বেড়াইবা। সত্যি আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো ভালো মানুষ আছে বিদায় তো এখনো পৃথিবীটা ঠিকই আছে। জানেন আমি অনেক জায়গায় গেছি কাজের জন্য,
কাজ দিতে চাইছে সবাই, কিন্তু আমার দেহটা সবাই চাইছে, যার কাছে কাজের জন্য গেছি এই দেহ ছাড়া কেউ কাজ দিতে চায় নাই। দেহ দিয়ে যদি কাজ করতে হয় তাহলে এভাবে কেন করবো? তাই ভাবছি প্রফেশনাল ভাবেই করি। আমার স্বামী অনেক অসুস্থ, ওনাকে চিকিৎসা করতে গেলে অনেক টাকা প্রয়োজন। আমি একটা মেয়ে মানুষে কি করতাম বলেন? আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার স্বামী সুস্থ হয়ে গেলে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দিব। শোনো, টাকা ফেরত নিয়ে টেনশন করবা না। তোমার হাজবেন্ডকে আগে সুস্থ করে তুলো, দেখা যাক পরে। এরপরে যদি আরও টাকা লাগে তুমি আমাকে নক দিবা, আমি টাকা দেব, কেমন? আর কখনো এসব লাইনে আসবা না। তাহলে তুমি বাসায় যাও, তোমার হাজবেন্ড মনে একা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তো আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। পৃথিবীটা বড়ই রঙিন। তার হাজবেন্ডের কিছুই নাই, প্রতিবন্ধী, তাকে সুস্থ করার জন্য সে কত কষ্ট করতেছে। আর আমার এত কিছু টাকার পরেও আমার ওয়াইফ আমাকে রেখে চলে গেছে। আসলে টাকা পয়সাই সুখ নয়, সুখ হচ্ছে ভালোবাসা, যেটা স্মৃতি আমাকে দেখা দিল।